দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে অবশেষে গাজায় যুদ্ধ শেষ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ১৩ অক্টোবর এক ঐতিহাসিক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হামাস মুক্তি দিয়েছে সর্বশেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের, আর ইসরায়েল ছেড়েছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে। এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হয়েছে মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায়। শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন উভয় পক্ষের প্রতিনিধি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি সংসদে ভাষণ দিয়ে বলেন, এটি কেবল যুদ্ধের সমাপ্তি নয়, এটি এক নতুন শান্তির সূচনা। এখন সময় এসেছে সামরিক সাফল্যকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার। ইসরায়েলি সেনাবাহিনীর হেফাজত থেকে মুক্তি পাওয়া বন্দীদের পরিবারগুলোর মধ্যে আনন্দ ও আবেগঘন দৃশ্য দেখা গেছে। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের বুকে জড়িয়ে ধরছেন মুক্তিপ্রাপ্ত জিম্মিরা। অন্যদিকে গাজায় হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা চুক্তি মেনে বন্দীদের মুক্তি দিয়েছে এবং এখন অঞ্চলের পুনর্গঠন ও মানবিক সহায়তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। গাজার বহু এলাকা এখনও ধ্বংসস্তূপে পরিণত, লক্ষাধিক মানুষ গৃহহীন এবং মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে শান্তি আলোচনার নতুন পথ উন্মুক্ত হতে পারে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।